সামাজিক ব্যাধি। এই যে আমি বললাম ফেসবুক খুললে এই ব্যাধিগ্রস্ত মানুষকে দেখা যায়, হ্যাঁ, যে তারা তাদের মধ্যে এই ধরনের মানে এই ধরনের বিকৃতি, আমি বলবো এটা যৌন বিকৃতি আছে। ফেসবুক খুলে অশ্লীল কমেন্টের মাধ্যমে বোঝা যায় কোনো একটা ভিড়ের মার্কেটে, এই যে ঈদের সময় কোনো একটা ভিড়ের মার্কেটে গেলেই নারীরা টের পায়, এখানে নারীরাও আছে তারা বলতে পারবে যে কিভাবে একটা একটা কুৎসিত দিলবেড়ে হাত নারীর শরীর স্পর্শ করার জন্য ব্যস্ত হয়ে থাকে। এরাও তো পটেনশিয়াল দর্শক, এরা যদি সুযোগ পায় তাহলে 8 বছর না 68 বছর এটা এরা চিন্তা করবে না যারা মার্কেটে গিয়ে ওই ধরনের কাজ করছে। এটার জন্য প্রয়োজন হচ্ছে কি, প্রয়োজন হচ্ছে পারিবারিক শিক্ষা, এটার কোনো বিকল্প নাই, এবং ধর্মীয় শিক্ষা, প্রকৃত ধর্মীয় শিক্ষা তারা শিক্ষিত হতে পারে। কোনো নারীকে এইভাবে অশ্রদ্ধা বা এরকম একটা অশ্লীল দৃষ্টিতে দেখতে পারত না। আপনি তো মনে করেন আমি তো মনে করি যে এই মানুষ কিন্তু শুধু শারীরিকভাবে ধর্ষিত হয় না, তার তার আত্মাও ধর্ষিত হয়, তার চরিত্রকে ধর্ষণ করা হয়। যখন আমি একটা নোংরা অশ্লীল কমেন্ট করবো, যখন ও কোনোভাবে সুযোগ করে তাকে হ্যারাস করবে, হ্যাঁ, তো তখন তো সে তার আত্মাটাও কিন্তু ক্ষতবিক্ষত হবে। ধর্ষণ কিন্তু শুধু শারীরিক আমি বলবো না, আমি মেয়েদের ছেলে এমন অনেক মেয়ে আছে যারা হচ্ছে এই ধরনের শুধু ধর্ষিত হয় কিন্তু এই ধরনের হ্যারাসমেন্টের কারণে আত্মহরণের পথ পর্যন্ত বেছে নিয়েছে। এরকম কি নাই? এরকমও কিন্তু আছে। তো আমি বলবো যে এই ব্যাপারে আমি আসলে মানে আইন করে কিন্তু আমরা এটা বন্ধ করা যাবে না। আইন করে কি আপনি বন্ধ করতে পারবেন ফেসবুকে অশ্লীল মন্তব্য করা? আইন করে কি বন্ধ করা যায় যে মার্কেটের মধ্যে এই ধরনের নোংরামি করা? বন্ধ করা যায় না, কারণ অনেক মেয়ে এটা তার সাথে এটা ঘটলে চুপ করে থাকে, প্রতিবাদ করে না। প্রতিবাদ করতে গেলে হবে কি, মানুষের তার দিকেই আঙ্গুল তুলবে। মার্কেটের মধ্যে যদি কোনো মেয়ের সাথে কোনো ধরনের অসদাচরণ করা হয়, মেয়েটা চুপ করে থাকে, মেয়েটা নিজেই লজ্জায় চুপ করে থাকে, সেই অপরাধ করেছে।